তবে কি জিদ্দা এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছেন? এই সুখবরটা পাওয়ার পর কিন্তু বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়া জাস্ট তোলপাড় হয়ে গেছে এবং অনেক ইউটিউবাররা ভিডিও তৈরি করেছেন। আমি একটুখানি যাচাই করে নিচ্ছিলাম খবরের সত্যতা। তো নিউজ মিডিয়াগুলো যেটা ছড়াচ্ছে বাস্তবিক অর্থে কিন্তু সেরকম নয়। আসল ঘটনা যেটা হয়েছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করেছে। খাকির সেকেন্ড পার্ট নেটফ্লিক্সে রিলিজ করার পর অলরেডি সেটা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ট্রেন্ডিং 1-এ ছিল। আপনি বুঝতে পারছেন, জাস্ট পুষ্পার মতো ছবিকে ছাড়িয়ে কিন্তু এবং অন্যান্য অনেক বড় বড় সিরিজ সিনেমাকে টপকে কিন্তু নেটফ্লিক্সের নাম্বার 1-এ ছিল সিরিজটা এবং দর্শক দেখেছেন, ভিউয়ারশিপ বেড়েছে, নেগেটিভ পজিটিভ রিভিউ বেশি এসেছে এবং জিদ্দার যে একটা ফ্যান বেস, জিদ্দার যে একটা অরা বলতে পারি, যার একটা স্টাইল আর সেটা কিন্তু বলিউডে বিভিন্ন প্রডিউসার বা ডিরেক্টরদের কিন্তু চোখে পড়েছে। এর আগে চেঙ্গিস ছবিটি প্যান ইন্ডিয়া রিলিজ করার সময় তিনি কিন্তু মুম্বাই গিয়েছিলেন, প্রচার করেছিলেন ভালোভাবে। তবুও যেটা হয় যে একটা বাইরের ইন্ডাস্ট্রির ছবি, তো মানে আমি সবসময় বলতে চাই যে একটা বলিউডের ছবিতে যদি কেউ অভিনয় করে, সে ছোটো ছবি হোক বড় ছবি হোক, তাহলে তার প্রচার বা সেই মাপকাঠিটা কিন্তু অনেকটা বেশি হয়। যাই হোক, যেটা শোনা যাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সাকসেস পাওয়ার পরে কিন্তু মুম্বাই থেকে বারবার করে জিদ্দার কাছে ফোন আসছে। এবার আপনারা জানেন যে জিদ্দার মানে যেখানে নিজের একটা পজিশন তৈরি করেছেন যে মেন ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ চরিত্র এবং তার চরিত্রের সাথে যায় আর কি, এরকম ক্যারেক্টার যদি না হয় তিনি কিন্তু যত বড় সিনেমাই হোক না কেন, যত বাজেটের ছবি হোক না কেন, তিনি কিন্তু না করে দেন। খুব চুজি তিনি আর কি সব ব্যাপারে। তো রিসেন্টলি শোনা যাচ্ছিল যে জিদ্দা নাকি কোনো একটি স্ক্রিপ্টের জন্য করেছেন, কোনো একটি বলিউডের কাজ আসছে, সেখানে নাকি আমরা জিদ্দাকে দেখতে পারবো। এটা কতটা সত্যতা রয়েছে দেখুন। এর আগে আপনারা শাশ্বতকে দেখেছেন, শাশ্বত পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে নিয়মিত বাইরের ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করেছেন। তো সেক্ষেত্রে জিদ্দার ভাগ্যে কি সেটা জুটলো? দেখুন, একটা খবর উড়ে আসছে, এর 100% কোনো সত্যতা এখনও অবধি নেই বা জিদ্দার তরফ থেকে কোনো কিছু কনফার্ম করা হয়নি যে একটি বলিউড ছবিতে আমরা জিদ্দাকে দেখতে পারবো। তবে সেখানে মেন চরিত্রে জিদ্দা থাকবে না, সেকেন্ড লিড চরিত্র, মানে প্রথম আমরা যে লিড চরিত্র দেখবো তারপরেই সিনেমার সবথেকে গুরুত্বপূর্ণ রোলে কিন্তু জিদ্দা থাকতে পারে, এরকম ফিসফাস কানা উঁচু শোনা যাচ্ছে আর কি। তো যদিও সেটা হয়, যদি বাস্তবে সেটা হয়, তাহলে কিন্তু বলতেই হয় যে জিদ্দার জন্য একটা বড় অপরচুনিটি। যদিও জিদ্দার টিমের তরফ থেকে এখনও কিছু ফাইনাল করা হয়নি বা জিদ্দার তরফ থেকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু কনফার্ম করেনি। এটা তিনি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সময়ও করেছিলেন, নিজে কোনো কিছু এটা অবভিয়াসলি যখন বড় যারা স্টারকাস্ট থাকে তারা কখনোই এরকমভাবে রিভিল করতে পারেন না কোনো কিছু, এবং সময়ের সাথে সাথে তারা নিজেরা পোস্ট করেন, সোশ্যাল মিডিয়ায় দেন এবং অবশ্যই সেটা কিন্তু বাইরে খবরগুলো চলে আসে। যাই হোক, আরেকটা খবর দিয়ে রাখি, জিদ্দা কিন্তু মাঝে মধ্যেই মুম্বাই বাংলা করছেন। এটা শুধুমাত্র খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য নয়, তার কাজ প্রায় শেষ, সেটা প্রচারও কমপ্লিট, দর্শক দেখে ফেলেছেন, দেখছেন, আগামী দিনেও দেখবেন। তো এখন এই মুহূর্তে মুম্বাই এবং কলকাতা করা মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সেখানে নির্দিষ্ট কোনো একটা কাজের জন্যই হয়তো তিনি যাচ্ছেন বা হয়তো কথা হচ্ছে বারবার করে। ফাইনাল হলে তবে কিন্তু অফিসিয়ালি আমরা জানতে পারবো। এছাড়া বাংলাদেশে যেটা তুফান বলে ছবিটা যিনি করেছিলেন আর কি, রায়হান রাফি, তার সাথে কিন্তু লায়ন বলে একটি ছবি রয়েছে জিদ্দা, যেটা পোস্টপন হচ্ছিল, আবার ছবিটা হবে কি হবে না টালমাটাল একটা অবস্থা ছিল। সেখানে কিন্তু মোটামুটি ছবিটা তৈরি হবে, এটা ফাইনাল রয়েছে। এবার এখন অবধি সেটা ফাইনাল হয়েছে এবং এখানে জিদ্দাকে কিন্তু একটি অন্যরকম ক্যারেক্টার, একটা নতুন একটা স্টাইলে কিন্তু দেখতে চলেছি। একটা মাস কমার্শিয়াল ছবি হবে। বাংলায় কবে রিলিজ করে, বাংলায় কীভাবে ব্যবসা করে সেটা দেখার। তবে যদি এই মাস কমার্শিয়াল ছবি রিলিজ করতে পারে বাংলাদেশে, তাহলে কিন্তু জিদ্দার ছবি বাংলাদেশে মাসে অডিয়েন্স রয়েছে, তারা জিদ্দার ফ্যানও রয়েছে প্রচুর, তারা কিন্তু ছবিটা হলে গিয়ে দেখবেন। এই হলো মোটামুটি একটা আপডেটস আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখা যাক, আমাদের সময়ের অপেক্ষা। জিদ্দাকে বড় পর্দা দেখতে পাওয়ার জন্য আমিও এক্সাইটেড হয়ে রয়েছি। সিনেমা হলে দেখতে যাব তার ছবি, এবং বড় কোনো প্রোডাকশন হাউস, বড় কোনো ব্যানারে তার ছবি তৈরি হোক, বড় স্টার কাস্টের সাথে জিদ্দা যেখানে রয়েছে সেখানেই বাংলার দর্শক হয়তো হল ভরিয়ে দেবে। তো বাইরের ইন্ডাস্ট্রি যদি প্রচার হয়, আমার মনে হয় জিদ্দার মধ্যে পুরোপুরি এলিমেন্টস রয়েছে, পোটেনশিয়াল রয়েছে। তিনি এখনও অবধি যদি তাকে সুযোগ দেওয়া হয় বলিউডে, তিনি কিন্তু জাস্ট কাঁপিয়ে দেবেন। এবং অনেক বড় বড় হিরো রয়েছে, তাদের থেকে দেখতে সুন্দর তিনি, হাঁটা চলা, কথা বলা, হিন্দি উচ্চারণ সমস্ত কিছুই খুব ভালো। তিনি কিন্তু জাস্ট বাংলা ইন্ডাস্ট্রির নাম ওপরে তুলবেন। আপনাদের কি মতামত এইসব ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জিদ্দাকে বলিউডে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, জিদ্দার ফ্যানেরা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, জয় হিন্দ।